যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিস ভালো করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন, ট্রাম্পের প্রশ্নে বিচক্ষণ উত্তর দিয়েছেন কামালা। ট্রাম্প শিবির বিতর্কের সঞ্চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও বিপক্ষ শিবির উচ্ছ্বসিত। আরেকটি বিতর্কের জন্য ট্রাম্পকে আহ্বান জানিয়েছে তারা। এদিকে পুতিনের নাম জড়িয়ে দুই প্রার্থীর বক্তব্যকে ভালোভাবে নেয়নি মস্কো। এ নিয়ে কথা বলতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ডক্টর মোস্তফা সারওয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। মঙ্গলবার প্রথমবারের মতো সরাসরি বিতর্কে দেখা যায় দুই প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পকে, এবং তাদের এই পাল্টাপাল্টি যুক্তি তর্কে আসলে কে জয়ী হয়েছে, ট্রাম্প নাকি কামালা? পাশাপাশি জানতে চাইবো যে নির্বাচনের কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা। হ্যাঁ, আপনার প্রশ্নটা খুবই ভালো হয়েছে, সঙ্গত। ডিবেটে মনে হচ্ছে যে কমলা হ্যারিস উনি জিতেছেন, এবং তাতে বেশ কতগুলো জিনিস যে উনি যে ডিবেটের ভেতরে ওনার নিজের যে প্ল্যানগুলো উনি কি করবেন যুক্তরাষ্ট্রের মানুষের জন্য সেটা এবং পৃথিবীর জন্য, সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। আর উনি যেটা ট্রাম্পের যে সমস্ত মিথ্যা এবং অন্যান্য বানোয়াট ব্যাপার, সেটাকে উনি খুব সুন্দর করে অ্যাজ এ প্রসিকিউটর, উনি কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিলেন ক্যালিফোর্নিয়ার, কাজে ওনার যে প্রসিকিউটর ল্যাঙ্গুয়েজ আমরা কিছুটা দেখেছি। আর ওদিকে ডোনাল্ড ট্রাম্প, তার যদি মুখের ভঙ্গিটা দেখেন, এই লোকটা কিন্তু একসময় বেশ হ্যান্ডসাম ছিল, কিন্তু কালকে তার মুখ দেখে আমার হাসি পাচ্ছিল। ওই ডিবেটের যদি আপনারা পিকচার দেখেন, দ্য বডি ল্যাঙ্গুয়েজ, মানে বলল যে না, ডোনাল্ড ট্রাম্প ইজ ভেরি আনকমফোর্টেবল এবং সে হেরে গেছে। এক জায়গাতে সে এমনই একটা মানে সেই কনস্পিরেসি থিওরির কথা বলল, স্প্রিংফিল্ডে নাকি ইললিগাল ইমিগ্রান্টরা মানুষের কুকুর এবং বেড়াল পেট এগুলো খেয়ে ফেলে, মেক্সিকানরা অথবা অন্যান্য যারা আসছে। এগুলো মানে একদম অ্যাবসলিউটলি ভুয়া, যে লোকটা একটা ফালতু। এবং আমি কিন্তু আপনাদের জন্য একটা বাংলায় মানে প্রথম বই যেটা আমি লিখেছি, ছাপা হয়েছে ফেব্রুয়ারিতে, নাম ডোনাল্ড ট্রাম্প উলঙ্গ সম্রাট। ওটা পড়লে আপনারা দেখবেন যে আমি তার কিন্তু অনেক জিনিস ওখানে উল্লেখ করেছি। কালকে সে প্রমাণ করলো যে ওগুলোই সত্য, এবং সে মিথ্যা কথা বলে হরদম, এবং তার কোনো প্ল্যান নেই, যুক্তরাষ্ট্রের জন্য কোনো প্ল্যান নেই। কাজে এই ডিবেটে কমলা হ্যারিস হেরেছে। এই ডিবেটের পর একটা পোলিং হয়েছে, মর্নিং কল, এবং সেখানেও দেখা গেছে সেই পোলিং এ হ্যারিস অনেক এগিয়ে আছে। এবং আরেকটা প্রমাণ আমরা দেখতে পাই, যখন পরবর্তী পর্যায়ে সাংবাদিককে জিজ্ঞেস করছেন যে আপনি কি আর ডিবেট করবেন, হ্যারিস বলছে ইয়েস, আর ডোনাল্ড ট্রাম্প না বলেছে আবার দোদুল্যমান। তার অর্থ বুঝতেই পারছেন যে আসলে এই বিতর্কে অনেকটা হ্যারিসই জয়ী হয়েছে এবং সংবাদ মাধ্যমগুলো কিন্তু তাকে এগিয়ে রাখছে। আরেকটা বিষয় জানতে চাইবো যে নির্বাচনী দৌড়ে ট্রাম্প এবং কামালা হ্যারিস কোন বিষয়গুলোকে আসলে ইস্যু করছেন? যে জিনিসগুলো মানে কতগুলো জিনিস, যেমন ইকোনমি ইজ ওয়ান অফ দ্য থিং, তারপরে আরেকটা হলো ইমিগ্রেশন, দ্য বর্ডার কন্ট্রোল, এই জিনিসগুলো, তারপরে মেয়েদের যে স্বাধীনতা, যে তাদের যে অ্যাবর্শন রাইট, এটাও কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে রয়েছে বিশ্বের ব্যাপার, এগুলো নিয়ে সমস্ত এদের চলছে। কিন্তু আমি আপনাকে বলছি, কালকের ডিবেট কিন্তু ইঙ্গিত করছে যে আমরা নভেম্বরের নির্বাচনে আমরা বাংলাদেশে কমলায় নৃত্য করে থমকিয়া এরকম একটা কনসার্ট করতে পারবো, উনি উইন করবেন। এবং শুধু তাই নয়, এর সঙ্গে বাংলাদেশের যে কানেকশন, সেটা আমি আপনাকে এক মিনিটের মধ্যে বলে ফেলবো। যে বাংলা ডেমোক্রেটরা যদি উইন করে যায় কামালা হ্যারিস, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দারুণ সুন্দর ব্যাপার ঘটবে যুক্তরাষ্ট্রে। কারণ ওনাকে রিপাবলিকান পার্টিও সমর্থন করে, ডেমোক্র্যাটরাও করে, কিন্তু ডেমোক্রেটিক পার্টিতে ওনার ব্যক্তিগত অনেক বন্ধু রয়েছে খুব উচ্চ পর্যায়ের, লাইক ক্লিন্টন, ওবামা এন্ড অল দিস পিপল। কাজে এটা ওনার জন্য। এবং আমি একটা উল্লেখ করবো, ডিক ডারবিন পরশুদিন সেনেটে ওনার যে এত ভূয়সী প্রশংসা করেছে, এবং উনি হলেন হুইপ অব দ্য মেজরিটি পার্টি, এগুলো চলছে। কাজে আমার মনে হচ্ছে আরেকটা আমি আজকে কমেন্ট করব, কতগুলো ইস্যুর উপরে ভিত্তি করে আমি এটা করব, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যুক্তরাষ্ট্রে আসবেন সেপ্টেম্বরের শেষ দিকে, তখন উনি কিন্তু প্রধান উপদেষ্টা নন, উনি তখন প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট ইউনূস উইল কাম টু ইউএসএ এট দ্য এন্ড অফ দ্য সেপ্টেম্বর, এবং তার আমি কিন্তু বেশ ইন্ডিকেশন দেখছি, এবং মনে হবে যেটা স্পেকুলেটিভ, কিন্তু সেটাই ঘটতে যাচ্ছে আমার মনে হয়। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।